সব জনতার সমস্যা তৈরি করছে, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাসিক 15 ও 20,000 টাকা করে ভাতা পাবেন জুলাই শহীদ ও যোদ্ধারা এবং শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি আমি ফারজানা ঋতু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শুধু তৌহিদি জনতা নয়, সব জনতাই সমস্যা সৃষ্টি করছে। তবে আমরা সব জনতাকেই নিয়ন্ত্রণ করছি। সব জনতা নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। কোন ধরনের জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে সেটার ব্যাপারে গণমাধ্যমকেও খেয়াল রাখতে হবে। দেশের জন্য যেটা উপকারী সেটা দেখতে হবে, করতে হবে। ব্যক্তিগত লাভের থেকে দেশের জন্য যেটা লাভজনক সেটা দেখতে হবে। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের কোস্টগার্ড সদর দপ্তরে 30তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চলমান ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির 64 কোটি 50 লাখ ডলার ছাড় পিছিয়ে যাচ্ছে। মার্চ মাসের পরিবর্তে আগামী জুনে চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় উপস্থাপন করা হতে পারে। একই সঙ্গে তোলা হবে পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের এই কথা বলেন। জেলা, উপজেলা, গ্রামাঞ্চলের ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী সহ সরকারি বেসরকারি কর্মজীবীরাও করের আওতায় আসছেন। এসব পেশার যারা কর দেওয়ার মতো আয় করছেন কিন্তু কর দিচ্ছেন না, তাদের তালিকা করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, গ্রামে অনেকে অনেক আয় করছে বলে ডিসিরা জানিয়েছেন, তারা কিন্তু কর দিচ্ছেন না। আমরা এখন কর সংগ্রহ বাড়িয়ে রাজস্ব বাড়াতে চাই। এই বিষয়ে এনবিআর এখন উদ্যোগ নেবে। তাদের একটি তালিকা ডিসিরা দেবেন। তিনি বলেন, ব্যবসায়ীরা যে প্রচুর বিক্রি করেন, চিকিৎসক, আইনজীবীরা যে ফি নেন, তাদের রসিদ বা ডিজিটাল পেমেন্ট মেথডে এনে তাদেরও করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। মুসল্লিবিহীন মসজিদ কিয়ামতের লক্ষণ উল্লেখ করে মসজিদকে আবাদ রাখতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, মসজিদ পবিত্র ও উত্তম স্থান। যত বেশি মসজিদ নির্মিত হবে তত বেশি মুসল্লি তৈরি হবে। মানুষ যত বেশি নামাজের দিকে ধাবিত হবে, সমাজ তত বেশি অপরাধ মুক্ত হবে। নামাজ মানুষকে সকল ধরনের গর্হিত কাজ থেকে দূরে রাখে। সোমবার পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, ধর্ম অনুশীলনে মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়। ধর্মীয় ভাবাপন্ন হলে মানুষের মন কলুষ মুক্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানে শহীদ, জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হবে। সেই অনুযায়ী সনদ পরিচয়পত্র দেওয়া হবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বলেছেন, এই সপ্তাহে বা শীঘ্রই জুলাই অধিদপ্তর আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন মাসিক ভাতা পাবেন। সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, 3টি ক্যাটাগরি হচ্ছে, এই ক্যাটাগরির যোদ্ধারা এককালীন 5 লাখ টাকা ও মাসিক 20,000 টাকা ভাতা পাবেন। বি ক্যাটাগরির যোদ্ধারা এককালীন 3 লাখ টাকা ও মাসিক 15,000 টাকা ভাতা পাবেন। আর সি ক্যাটাগরির যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এরপরে যে সরকার আসবে তারাও জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে আসবেন। ফলে আমরা আশা করছি জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিষয়গুলো পরবর্তী সরকারও অগ্রাধিকার রাখবে। উচ্চ আদালতের নির্দেশে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক রফিকুল ইসলাম এই আদেশ দেন। এর আগে গত 1 ডিসেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন এই মামলার সব আসামিকে খালাস দেন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা জানান, মামলায় তারেক রহমান সহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন। রায়ে তাদের বিরুদ্ধে পূর্বে থাকা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন আদালত। হাইকোর্টের সেই আদেশ বিচারকী আদালতে আসলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তারেক রহমান সহ অন্যদের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করি।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন। আদালতে তোলার সময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কি আর বলবো, যেই লাউ সেই কদু। সোমবার ঢাকার মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে এই কথা বলেন তিনি। পরে তিনি কোন পক্ষে জানতে চাইলে উত্তরে বলেন, আমি লাউ কদু দুটির বিপক্ষে। এদিন সকাল 10:55 ইউনুস সহ 3 জনকে আদালতে তোলা হয়। কাঠগড়ায় ওঠানোর পর ইনু ও রাশেদ খান মেনন তাদের আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেন। তবে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এক পাশে চুপ করে দাঁড়িয়েছিলেন। পরে 11:10 বিচারক ইজলাসে ওঠেন। প্রথমে আবুল হাসানকে গ্রেফতার দেখানোর শুনানি হয়। পরে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় ইনু ও মেননের রিমান্ড শুনানি হয়। তখন কাঠগড়ায় দুজন পাশে দাঁড়িয়ে ছিলেন। তারা কিছুক্ষণ পর ইনু মেননের কাছে এগিয়ে যান। ইনুর কথা শুনে হাসতে থাকেন মেনন। শুনানি শেষে আদালত তাদের এই মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারপর পুলিশ প্রহরায় তাদের আদালত থেকে নিচে নামানো হয়। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের 5 আগস্ট মিরপুর গোল চত্বর গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারি। এই ঘটনায় গত 6 নভেম্বর তার বাবা আল-আমিন পাটোয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 150 জনকে এজাহার নামিয়েও আসামি করা হয়েছে। সৌদি আরব থেকে প্রবাসীরা 2024 সালে 14,420 কোটি রিয়াল বা $3,845 কোটি রেমিটেন্স পাঠিয়েছে। অর্থের এই পরিমাণ 2023 সালের তুলনায় 14% বেশি বলে জানিয়েছে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক SAMA। এছাড়া এটি 3 বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স। প্রতিবেদন অনুসারে গত ডিসেম্বরে সৌদি আরব থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল 1,402 কোটি রিয়াল, যা 2023 সালের একই সময়ের তুলনায় 31.7% বেশি। অন্যদিকে 2024 সালে বিদেশ থেকে সৌদি নাগরিকদের পাঠানো রেমিটেন্স ছিল 2 বছরের মধ্যে সর্বোচ্চ। এই সময় তারা দেশে 6,861 কোটি রিয়াল দেশে পাঠান, যা 2023 সালের তুলনায় 10.74% বেশি। এছাড়া মাসিক হিসেবে 7 বছরের মধ্যে সর্বোচ্চ 766 কোটি রিয়াল রেমিটেন্স পেয়েছে সৌদি আরব। ঈদ উল ফিতরে বাজারে মিলবে নতুন টাকার নোট। আগামী 19 মার্চ থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের 80টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে 5 ও 20 ও 50 টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে 25 মার্চ পর্যন্ত। রোববার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশে ফেরত পাঠানো উচিত কিনা এমন এক জনমত জরিপে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বেশিরভাগ অংশগ্রহণকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স রাজ্য ও সিকিমের 55% উত্তরদাতা মনে করেন শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নত হবে। সারা দেশের জরিপে 21.1% উত্তরদাতা একই মত প্রকাশ করেছে। অন্যদিকে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পক্ষে দক্ষিণ পূর্ব ভারতের 8 রাজ্যের 16% এবং পূর্ব ভারতের 29.1% অংশগ্রহণকারী মত দিয়েছে। ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে শনিবার X এ একটি জনমত জরিপ চালায়। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণে দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলের বিভিন্ন রাজ্যের রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 5 লাখের বেশি মানুষ। কেন্টাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন তার রাজ্যে 8 জন মারা গেছেন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। গভর্নর বেশিয়ার জনগণকে সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে রাস্তায় বের হবেন না, জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি খুব শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন ও রুশ কর্মকর্তাদের আলোচনার আগে স্থানীয় সময় রোববার সাংবাদিকদের একথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে ট্রাম্প বলেন, কোনো সময় নির্ধারণ করা হয়নি, তবে খুব শীঘ্রই হতে পারে। চলতি মাসে কোনো বৈঠক হতে পারে কিনা তা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, এটা শীঘ্রই হবে, দেখা যাক কি হয়। একদিন পর ফের সৌদি আরব, আজারবাইজান সহ 9 দেশ থেকে অন্তত 47 জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। অভিবাসন সূত্রের বরাত দিয়ে সোমবার এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, মাদক পাচারের অভিযোগে নতুন করে 6 জন পাকিস্তানিকে বহিষ্কার করেছে সৌদি। এছাড়া 4 জন পাকিস্তানিকে বিরক্তিকর উল্লেখ করে তাদের দেশ থেকে বের করে দিয়েছে আজারবাইজান। অবৈধভাবে মালয়েশিয়া ও ইরাকে অনুপ্রবেশের চেষ্টাকালে 4 জনকে বিতাড়িত করা হয়েছে। সেই সঙ্গে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে থেকেও 2 জন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে যাওয়ার প্রাক্কালে জিন্না আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 30 পাকিস্তানিকে নামানো হয়েছে। এর আগে রোববার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত 2 দিনে 11 দেশ থেকে অন্তত 170 পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। এবার বিনোদনের সংবাদ। পাকস্থলীর জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। শারীরিক অসুস্থতার কারণে পেরোর নির্ধারিত কনসার্ট স্থগিত করতে বাধ্য হন তিনি। শনিবার রাতে তীব্র পেট ব্যথা নিয়ে পেরুর একটি হাসপাতালে ভর্তি হন 48 বছর বয়সী শাকিরা। অসুস্থতার কারণে 16 ফেব্রুয়ারি এবং 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কনসার্ট স্থগিত করা হয়েছে। নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান শাকিরা। রোববার সকালে এক পোস্টে তিনি লেখেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত রাতে হঠাৎ পেট ব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি। শাকিরা আরও জানান, বর্তমানে তিনি পারফর্ম করার মতো অবস্থায় নেই। চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে তিনি দ্রুত সুস্থ হয়ে সোমবার হাসপাতাল ছাড়ার আশা প্রকাশ করেছেন। এবার খেলাধুলার সংবাদ। আগামী 19 ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড পদ্ধতিতে দুবাই ও পাকিস্তানে অনুষ্ঠিত হবে বৈশ্বিক এই টুর্নামেন্টটি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে উদ্বোধন। মাঠে সাজসজ্জা নিয়ে ব্যস্ত সময় পার করছে পাকিস্তান। এর মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণকারী সব দেশের পতাকায় টানিয়েছে পিসিবি, তবে সেখানে নেই ভারতের পতাকা। টুর্নামেন্ট পাকিস্তানের হলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেখানে যায়নি ভারত। রোহিত শর্মা থাকছেন না নির্ধারিত ক্যাপ্টেন্স ডেতে। সেই শোটটাই নিতেই হয়তো ভারতের পতাকা রাখেনি পাকিস্তান। যদিও এই বিষয়ে পিসিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন জার্সি পরে খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ নতুন জার্সির ডিজাইন উন্মোচন করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে। এক ভিডিওর মাধ্যমে নতুন জার্সি তুলে ধরা হয়। জাতীয় দলের জার্সি যে রঙের হয়ে থাকে, মূলত এবারও সেই রঙের জার্সি পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। জার্সির নিচের অংশে আঁকা হয়েছে জাতীয় ক্রিকেট দলের প্রতীক, বাঘের প্রতিকৃতি ও মুখায়ব। বুকের উপর লেখা হয়েছে বাংলাদেশ। বাম কোণে উৎকীর্ণ হয়েছে জাতীয় ক্রিকেট দলের লোগো। জার্সির হাতায়ও বাঘের মুখের আকৃতি তুলে ধরা হয়েছে। হাতার প্রান্ত সীমায় রাখা হয়েছে সোনালী রং। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সব জনতার সমস্যা তৈরি করছে, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাসে 15 ও 20,000 টাকা করে ভাতা পাবেন জুলাই শহীদ ও যোদ্ধারা, এবং শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।